সবাইকে জয় যিশু। প্রভু যিশুর মহানামে ধন্যবাদ হোক। ঈশ্বরের আশীর্বাদে আমরা আরেকটি রবিবার উপাসনায় অনলাইন মাধ্যমে যোগ দিতে সুযোগ পেয়েছি, তাই প্রভুর গৌরব হোক, প্রভুর মহিমা হোক। এই কষ্টের সময়, সংকটের সময়, মহামারীর সময় আমরা এক জায়গায় একত্রিত হতে পারছি না, কিন্তু তাহার অনুগ্রহে আমরা ঈশ্বরের বাক্যের সম্মুখবর্তী হতে পারছি। অনলাইন মাধ্যমে উপাসনায় ঈশ্বরের গৌরবের উদ্দেশ্যে আমরা যোগ দিতে পারছি। ইহা কেবলমাত্র তাহার পবিত্র আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা। আজকের এই রবিবার উপাসনায় সদা প্রভু আমাদের মহান পরমেশ্বরের গৌরব প্রশংসা করে উনাকে স্বাগত জানাই এবং তৎসঙ্গে সঙ্গে প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী বিশ্বাসিনীগণকে আমি উপাসনায় স্বাগত জানাই। আসুন প্রার্থনা করে আজকের উপাসনাকে আমরা শুরু করব। সকলে আমরা চোখ বন্ধ করি, মাথা নত করি, নম্রচিতে ঈশ্বরের কাছে সমর্পিত হই। সর্বশক্তিমান, দয়ালু, পবিত্র, মঙ্গলময় ঈশ্বর, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, অনুগ্রহকারী, জীবন্ত প্রভু তুমি, আলফা এবং ওমেগা তুমি, সৃষ্টিকর্তা তুমি, আরোগ্যকারী তুমি, প্রার্থনা শ্রবণকারী তুমি। প্রভু, তুমি আমাদের দয়ালু, মঙ্গলময়, তোমার পবিত্র মহানামে আমরা সমর্পিত হয়ে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করে আর একটি রবিবার উপাসনায় অনলাইন মাধ্যমে যোগ দিতে সুযোগ করে দিয়েছ। তোমার মহিমা হোক প্রভু। এই উপাসনা তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। এই উপাসনা তোমার আশীর্বাদে প্রভু সত্য এবং আত্মা এই উপাসনা হোক। এই উপাসনার সময় আমাদের জীবনে বহুমূল্যর সময় হোক। প্রভু, তোমার উপস্থিতিকে অনুভব করে আমরা আজকের উপাসনায় ভয় এবং ভক্তি সহকারে যোগ দিব এবং আশীর্বাদ প্রাপ্ত হব, তেমন তুমি সাহায্য করো। প্রভু, আমাদের জন্য আজকের এই উপাসনার সময় বহুমূল্য হোক। প্রভু, আমাদের প্রত্যেককে এই কষ্টের সময় তুমি স্পর্শ করো। তুমি আজকের উপাসনায় প্রভু তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালনা করো। সকল প্রকার অন্য মস্তিষ্ক, সকল প্রকার মন্দ শক্তি, সকল প্রকার অন্ধকার শক্তি, শয়তানের মন্দ শক্তির পরিচালনা প্রভু যীশু খ্রিস্টের নামে দূর করো প্রভু, এবং তুমি আমাদেরকে পরিচালনা করো। তোমার পবিত্র আত্মায় আমাদেরকে শক্তিযুক্ত করো। আজকের গান, প্রার্থনা, বাক্য সমস্ত বিষয় তোমার পবিত্র চরণে সমর্পণ করি। প্রভু যীশু, তোমার চরণে সমর্পিত হয়ে পিতা ঈশ্বর তোমার পবিত্র চরণে আজকের উপাসনাকে সমর্পণ করে ত্রাণকর্তা প্রভু যীশুর নামে প্রার্থনা চাইলাম, দয়া করে সব অনুগ্রাহ্য করো। আমেন। জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। আমরা প্রভুর উদ্দেশ্যে একটি গান করব। আমরা সকলে এই গান জানি। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে নতুন গান গাইব। এই গান সকলে আমরা মিলিত হয়ে গান করব। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব। আমি এক নতুন গান গাইব। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব। আমি এক নতুন গান গাইব। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ভালোবেসেছেন। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ভালোবেসেছেন। মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি
আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব, আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ক্ষমা করেছে। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ক্ষমা করেছে। মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব, আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় নিতে আসিবে। আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় নিতে আসিবে। মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব, আমার মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, আমি এক নতুন গান গাইব। জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আসুন আমরা সকলে চোখ বন্ধ করি, একটি মুহূর্ত আমরা ঈশ্বরের পবিত্র চরণে প্রশংসা গৌরবের উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করব, সমর্পিত হব প্রভুর পবিত্র চরণে। সকলে আমরা চোখ বন্ধ করে প্রভুর চরণে সমর্পিত হই। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। প্রভু তুমি রাজাদের রাজা, প্রভু তুমি প্রভুদের প্রভু। হালেলুয়া। প্রভু তোমার পবিত্র চরণে সমর্পিত হই। প্রভু প্রভু ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ করি। হালেলুয়া। তোমার মহিমা হোক, তোমার গৌরব। হালেলুয়া। ইয়েস লর্ড। প্রভু আমাদের হৃদয় তোমার নামে উৎসর্গ করি প্রভু, আমাদের অন্তঃকরণ তোমার চরণে আমরা উৎসর্গ করি প্রভু। প্রভু তুমি প্রশংসা গৌরব পাবার যোগ্য ঈশ্বর, তুমি স্পর্শ, তোমার স্পর্শতা আমাদের জীবনে আসুক। হালেলুয়া, হালেলুয়া। প্রভু ধন্যবাদ, 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 ধন্যবাদ তোমার নামে, প্রশংসা তোমার নামে, গৌরব তোমার নামে হোক। হালেলুয়া। Praise the Lord Jesus. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Thank you, Lord Jesus. Hallelujah. Praise the Lord Jesus. Hallelujah. তোমার মহিমা হোক প্রভু। Yes, Lord Jesus. मेरा ये जीवन तेरा प्रभु, और मैं सदा तेरा रहूं, तेरी इच्छा पूरा करूं, तेरे चरण में सदा रहूं। मेरा ये जीवन, यस लॉर्ड, तेरा यीशु, और मैं सदा तेरा रहूं। हे प्रभु, আমাদের সম্পূর্ণ জীবন তোমার। আমরা প্রভু জীবনকে উৎসর্গ করি, আমরা প্রভু আমাদের মন অন্তঃকরণকে তোমার চরণে উৎসর্গ করি। তোমার মহিমা হোক, তোমার গৌরব হোক। Yes, Lord Jesus. Hallelujah. Hallelujah. Thank you, Lord. Thank you, Lord Jesus. প্রভু তোমার পবিত্রতাই তুমি পবিত্র করো আমাদেরকে। তোমার গৌরব করার জন্য আমাদের অন্তঃকরণকে খুলে দাও প্রভু। প্রভু তোমার
স্পর্শতা দাও, যেমন আমরা মুখে তোমার প্রশংসা গৌরব করতে পারবো। তোমার প্রশংসা হোক পিতা, প্রভু তোমার গৌরব হোক, প্রভু তোমার মহিমা হোক। প্রভু তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি সুরক্ষাকারী, অনন্তকালীন পিতা, তুমি দয়ালু, তুমি কৃপাময় ঈশ্বর। প্রভু তুমি আরোগ্যকারী, তুমি প্রার্থনা শ্রবণকারী। প্রভু তুমি নিরাপত্তা দেওয়ার ঈশ্বর, তুমি আমাদের প্রতি দৃষ্টিপাতকারী ঈশ্বর। প্রভু তোমার পবিত্র আত্মার শক্তি জন্য আমরা ধন্যবাদ করি, তোমার পরিচালনার জন্য ধন্যবাদ করি, তোমার ভালোবাসার জন্য ধন্যবাদ করি, তোমার অনুগ্রহের জন্য ধন্যবাদ করি। হালেলুয়া। প্রভু ধন্যবাদ, তোমারই প্রশংসা, তোমারই গৌরব তোমারই হোক। প্রভু প্রভু আমাদের অযোগ্যতা, আমাদের পাপ অপরাধ তুমি মার্জনা করেছো, তাই তোমার নামে ধন্যবাদ হোক, ধন্যবাদ হোক, ধন্যবাদ হোক। সকল প্রশংসা গৌরব মহিমা তোমার নামে দিয়ে আমাদের জীবনকে উৎসর্গ করে প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক। এই সময় আমরা গীত সংহিতা পঠনে আসব। আর বর্তমান আমাদের ভাই অর্পণ সিনহা তার গীত সংহিতা পঠনে আমরা সমর্পিত হব এবং আমরা ধ্যানপূর্বক দেখব এবং শ্রবণ করব। আজকের গীত সংহিতা পাঠ তার 96 গীত। তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে নতুন গীত গাও, সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে গীত গাও। সদাপ্রভুর উদ্দেশ্যে গীত গাও, তাহার নামের ধন্যবাদ করো। দিন দিন তাহার পরিত্রাণ ঘোষণা করো, প্রচার করো জাতিগণের মধ্যে তাহার গৌরব। সমস্ত লোক সমাজে তাহার আশ্চর্য কর্ম সকল। কেননা সদাপ্রভু মহান ও অতি কীর্তনীয়, তিনি সমস্ত দেবতা অপেক্ষা ভয়াবহ। কেননা জাতিগণের সমস্ত দেবতা অবস্তু মাত্র, কিন্তু সদাপ্রভু আকাশমণ্ডলের নির্মাতা। প্রভা ও প্রতাপ তাহার অগ্রবর্তী, শক্তি ও শোভা তাহার ধর্মধামে বিদ্যমান। হে জাতিগণের গোষ্ঠী সকল, সদাপ্রভুর কীর্তন করো, সদাপ্রভুর গৌরব ও শক্তি কীর্তন করো, সদাপ্রভুর নামের গৌরব কীর্তন করো। নৈবেদ্য সঙ্গে লইয়া তাহার প্রাঙ্গণে আইসো, পবিত্র শোভায় সদাপ্রভুকে প্রণিপাত করো। সমস্ত পৃথিবী তাহার সাক্ষাতে কম্পমান হও। জাতিগণের মধ্যে বল, সদাপ্রভু রাজত্ব করেন। জগত অটল, তাহা বিচলিত হইবে না। তিনি ন্যায়ে জাতিগণের বিচার করিবেন। আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লাসিত হোক, সমুদ্র ও তন্নধস্থ সকলই গর্জন করুক, ক্ষেত্রে ও তথাকার সকলই উল্লাসিত হোক। তখন বনের মধ্যে সমস্ত বৃক্ষ আনন্দ গান করিবে, সদাপ্রভুর সাক্ষাতেই করিবে। কেননা তিনি আসিতেছেন, তিনি বিচার করিতে আসিতেছেন। তিনি ধর্মশীলতায় জগতের বিচার করিবেন, আপন বিশ্বাস্যতায় জাতিগণের বিচার করিবেন। আমেন। আমেন। ধন্যবাদ। গীত সংহিতায় পঠনে ঈশ্বর আমাদের সকলকে প্রচুরভাবে আশীর্বাদ করুক। তিনি বিচারকর্তা ঈশ্বর, তিনি তার সেই দ্বিতীয় আগমনে আগমনকারী ঈশ্বর, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের সুরক্ষাদাতা, পরিত্রাণদাতা ঈশ্বর। তাই এই গীত সংহিতা পঠনে ঈশ্বর আমাদের সকলকে স্পর্শ করুক এবং আশীর্বাদ করুক। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের মহিমা হোক, ঈশ্বরের গৌরব হোক। আসুন আমরা বাক্যর সম্মুখে আসব। যখন বাক্যর সম্মুখে আসব, আমরা আজকের মনোনীত শাস্ত্রাংশ আমরা পাঠ করব। আজকের মনোনীত শাস্ত্রাংশ মালাখি পুস্তক, তার 3 অধ্যায় 16 পদ। মালাখি তার 3 অধ্যায় 16 পদ। আর এইখানে এই রূপে লিখিত হয়েছে, তখন যাহারা সদাপ্রভুকে ভয় করিত তাহারা পরস্পর আলাপ করিল এবং সদাপ্রভু কর্ণপাত করিয়া শুনিলেন।
আর যাহারা সদাপ্রভুকে ভয় করিত ও তাহার নাম ধ্যান করিত তাহাদের জন্য তাহার সম্মুখে একখানি স্মরণার্থক পুস্তক লেখা হইল। ঈশ্বর এই পবিত্র নিরূপিত শাস্ত্রাংশে আমাদের সকলকে স্পর্শ করুক এবং আশীর্বাদ করুক। আসুন বাক্যের পবিত্র উপস্থিতিতে, পবিত্রর বাক্য উপস্থিতিতে আমরা সমর্পিত হয়ে প্রার্থনায় আসব। বাহিনীগণের সদাপ্রভু ঈশ্বর, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তোমার পবিত্র চরণে আমরা সকলে সমর্পিত হই। প্রভু, তোমার পবিত্র বাক্য আমরা পঠন করলাম। এই বাক্যের মর্ম, এই বাক্যের আশীর্বাদ আমাদের জীবনে তুমি প্রকাশ করো। বাক্যের সম্মুখে আসিতে আমাদেরকে তুমি পবিত্র করো। তুমি কথা বলো প্রভু। এই কষ্টের সময়, দুর্দিনের সময় তোমার বাক্য দিয়া তুমি আমাদেরকে চেতনা প্রদান করো। প্রভু, আমরা অযোগ্য মানুষ, আমাদেরকে তুমি বাক্যের সম্মুখে আসিতে যোগ্য হতে সাহায্য করো। আমাদের সঙ্গে সঙ্গে থাকো। যে বাক্য প্রভু আমরা গ্রহণ করতে চলেছি, সেই বাক্য দ্বারা তুমি আমাদেরকে কথা বলো। সেই বাক্য দ্বারা প্রভু আমাদেরকে তুমি চেতনা দাও। সেই বাক্য হৃদয়ে রাখবো, গ্রহণ করব, পালন করব, তেমন তুমি শক্তি প্রদান করো। তোমার জীবন্ত বাক্য, তোমার কার্য সাধক বাক্যর আশীর্বাদ আমাদের জীবনে প্রকাশ করো। তো প্রার্থনা করি, বিশেষ করে এই মুহূর্তে প্রভু অনেকে প্রার্থনা চাইছে, সবাইকে তুমি আশীর্বাদ করো। যারা অসুস্থতা আছে তুমি সুস্থতা প্রদান করো। যারা কষ্ট, সমস্যা, অশান্তির মধ্যে আছে উনাদেরকে তুমি সান্ত্বনা প্রভু প্রদান করো, শান্তি প্রদান করো, আনন্দ প্রদান করো। প্রভু দুঃখ দূর করো। প্রভু প্রত্যেক জীবনের কর্তা তুমি হও। হালেলুয়া। তোমার মহিমা হোক, তোমার গৌরব হোক। প্রভু আজকের দিনে যাদের জন্মদিন কিংবা বিবাহ বার্ষিক, প্রভু উনাদেরকেও তুমি মঙ্গল দান দিয়ে আশীর্বাদ যুক্ত করো। প্রেইজ দ্য লর্ড। তোমার মহিমা হোক, তোমার গৌরব হোক। প্রভু এই সময়, এই দুর্দিন, এই কষ্টের সময় থেকে আমাদেরকে তুমি উদ্ধার করো, আমাদেরকে তুমি সুরক্ষা প্রদান করো। প্রভু আমাদের জীবনের কর্তা তুমি হও। তোমার ইচ্ছা সফল হোক। তোমার পবিত্র রক্তে আমাদেরকে তুমি ঘিরে রাখো পিতা। যেমন আমরা তোমার অনুগ্রহে প্রভু অনুগ্রহযুক্ত হয়ে, প্রভু তোমার পবিত্র আত্মার শক্তিতে শক্তিযুক্ত হয়ে, তোমার পথের যাত্রী হয়ে আমরা প্রভু তোমার নিকটবর্তী হতে পারবো, তেমন তুমি সাহায্য করো। প্রভু তোমার কৃপা করো, তোমার করুণা আমাদের জীবনে দাও, প্রকাশ করো পিতা। হালেলুয়া। প্রভু আমরা সকলে তোমার পবিত্র চরণে সমর্পিত হই। দয়া করো তুমি। অনেকে অসুস্থতা, যিশু খ্রিস্টের নামে সুস্থতা প্রদান করো। জ্বর, কাশি, ব্যথা, শ্বাসকষ্ট, অক্সিজেনের অভাব, প্রভু বিভিন্ন প্রকার অপারেশনের বিষয়, দুর্ঘটনার বিষয়, বিভিন্ন প্রকার কষ্টকে প্রভু যিশু দয়া করে তুমি সুস্থতা, আরোগ্যতা দাও এবং সকলকে আশীর্বাদ করো। আজকের এই রবিবার উপাসনার আশীর্বাদ আমাদের সকলের জীবনে, প্রত্যেকের পরিবারে তুমি প্রদান করো। হালেলুয়া। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব, মহিমা তোমার নামে দিয়ে ত্রাণকর্তা প্রিয় প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাইলাম। দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক। আমরা পঠন করেছি মালাখি তার 3 অধ্যায় 16 পদ। মালাখি ভাববাদী পুস্তক তার 3 অধ্যায় তার 16 পদ আমরা পঠন করেছি। আর যেখানে আমরা পড়লাম যে যাহারা সদাপ্রভুকে ভয় করিত তাহারা পরস্পর আলাপ করিল এবং সদাপ্রভু তাদের কর্ণপাত করিলেন, তাদের কথাকে শুনিলেন। এবং যাহারা সেই সদাপ্রভুকে ভয় করিত তাহারা সদাপ্রভুর নাম, তাহার নামকে তারা ধ্যান করিত এবং তাহাদের জন্য একটা সদাপ্রভুর সম্মুখে একখানি শরণার্থক পুস্তক লেখা হইল। প্রেইজ দ্য লর্ড। প্রিয় বিশ্বাসী, বিশ্বাসিনীগণ, 3 অধ্যায় 16 পদ, ইহা মনে রাখবো আমরা, আমাদের জন্য আশীর্বাদের বিষয়। 3 অধ্যায় 16 পদ। ঈশ্বর এমন বাক্যকে সেট করলেন, ঈশ্বর তাহার পবিত্র বাক্যকে এমন ভাবে উনি সংরক্ষণ করলেন
3 অধ্যায় 16 পদে গুরুত্বপূর্ণ বিষয় লেখা হয়েছে। 3 অধ্যায় 16 পদে ঈশ্বরের বাক্য, মুখ নিঃসৃত বাক্য। 3 অধ্যায় 16 পদে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, তিনি একমাত্র একজাত পুত্রকে তিনি দিলেন, যে কেহ বিশ্বাস করে সে বিনাশ হবে না, কিন্তু অনন্ত জীবন প্রাপ্ত হবে। 3 অধ্যায় 16 পদে ঈশ্বর এমন আশীর্বাদ করলেন, বাক্য দিলেন, তাহার দক্ষিণ হস্তে দীর্ঘায়ু আছে, জীবন আছে হিতোপদেশে, তার বাম হস্তে ধন এবং সম্মান আছে, গৌরবের বিষয় আছে। 3 অধ্যায় 16 পদ এমন গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, 3 অধ্যায় মালাকি 3 অধ্যায় 16 পদকে আমরা পঠন করলাম। আর মালাকি ভবিষ্যৎ বক্তা বা মালাকি ভাববাদী, উনি বিশ্বাসী বিশ্বাসিনী গণের জন্য, ইসরায়েল সন্তানগণের জন্য সচেতনতা দেওয়ার জন্য, উনাদেরকে সচেতন করিয়ে দেওয়ার জন্য এই বাক্যকে লিখলেন। যখন মানুষ ঈশ্বর হইতে দূরে চলে গেছে, যখন মানুষ বিভিন্ন প্রকার রীতিরিবাজ জাগতিক রীতিরিবাজে প্রবেশ করে অন্য পথে চলে গেছে, ঈশ্বরের বিমুখ হয়ে গেছে, ঈশ্বরকে ভুলে যাচ্ছে, ঈশ্বরের প্রতি অবহেলার জীবন করছে, এমনই সময়ে ঈশ্বরের বাক্য মালাকি ভবিষ্যৎ বক্তা বা মালাকি ভাববাদীর দ্বারা বিশ্বাসী বিশ্বাসিনীদের মধ্যে প্রকাশিত হইল। এবং এই মালাকি ভবিষ্যৎ বক্তা ভাববাদী তিনি এই কথা বলিলেন, উনি সেই স্বর্গের বিষয় বা শেষের সময়কে, বিচারের সময়কে উনি প্রকাশ করিলেন। বিচারের জন্য যারা প্রস্তুত, শেষ দিনের জন্য যাদের বিষয়কে একটা পুস্তকে উল্লেখ করা হচ্ছে, এমন বিষয়গুলোকে ভাববাদী তিনি প্রকাশ করলেন। আজকের বিশেষ এই 3 অধ্যায় মালাকি 3 অধ্যায় 16 পদের বাক্য একটা শরণার্থক পুস্তকে কিছু লেখা হইল। একখানি শরণার্থক পুস্তকে কিছু লেখা হইল। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, ঈশ্বরের বাক্য, পবিত্র বাক্যতে, ধর্মশাস্ত্রতে বিভিন্ন প্রকার পুস্তকের সম্বন্ধে লেখা হয়েছে। যেমন আমরা সকলে জানি জীবন পুস্তক, জীবন পুস্তকের বিষয় লেখা হয়েছে, এবং নিয়ম পুস্তকের বিষয় লেখা হয়েছে, এবং বিধি ব্যবস্থা পুস্তকের বিষয় লেখা হয়েছে। বাক্যতে ক্ষুদ্র পুস্তকের বিষয় লেখা হয়েছে। সেই প্রকাশিত পুস্তকে 10 অধ্যায় 10 পদে যদি আমরা দেখবো, তাহলে একটা ক্ষুদ্র পুস্তক, একটা দূত, স্বর্গের দূত এসে ঈশ্বরের ভক্ত দাসকে দিলেন, আর উনি যা কিছু লেখা হয়েছিল ওনাকে বলা হলো ভোজন করো। এমন আশ্চর্য বিষয় বাক্যতে লেখা হয়েছে। উনি ভোজন করলেন। প্রেইজ দ্য লর্ড। জীবনের পুস্তকের কথা লেখা হয়েছে। এবং আজকের এই বাক্য যে শরণার্থক পুস্তকের কথাও লেখা হয়েছে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, শরণার্থক পুস্তক লিখা হইল, একখানি শরণার্থক পুস্তক তাহার সম্মুখে তাহাদের জন্য লিখা হইল। কিছু জন উনাদের জন্য একটা শরণার্থক পুস্তককে খোলা হলো এবং তাহার সম্মুখে অর্থাৎ ঈশ্বরের সম্মুখে লিখা হইল। প্রিয় বন্ধুগণ, শরণার্থক পুস্তক খোলা হবে কেন, লেখা হবে কেন? কেননা আগামী দিনে কাজে লাগবে।
আগামী দিনে আবার খোলা যাইবে, আগামী দিনে আবার দেখবে। কেননা স্মরণার্থক, স্মরণে রাখার জন্য স্মরণার্থক পুস্তক অর্থাৎ স্মরণীয় হয়ে থাকবে। রিমেম্বারেন্স বুক, স্মরণের বিষয়। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, কিছু কিছু এমন গুরুত্বপূর্ণ বিষয় স্মরণে থাকে এবং গুরুত্বপূর্ণ বিষয় স্মরণে রাখা হয়। আর আমাদের ক্ষেত্রে শুধু নয়, কিন্তু ঈশ্বরের ক্ষেত্রেও ঈশ্বর কি করলেন, এমন করলেন যে সেই সব স্মরণার্থক পুস্তকে কিছু বিষয় লেখা হইল। একখানি স্মরণার্থক পুস্তকে কিছু বিষয় লেখা হইল। তাহলে তার মানে প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, একটা পুস্তক আছে, সেখানে সব স্মরণের বিষয়গুলো লেখা হয় মনে করার জন্য বা আগামী দিনে কাজে লাগবে সেই জন্য, আগামী দিনে আবার খোলা যাওয়ার জন্য প্রত্যেক স্মরণের বিষয়গুলো লেখা হয়। অর্থাৎ সমস্ত বিষয় মনে রাখবো। যখন সেই প্রকাশিত পুস্তক তার 20 অধ্যায় 12 এবং 13 পদে সেখানে লেখা হয়েছে, কয়েকটি পুস্তক সেখানে খোলা হলো, আর সেখান থেকে একটা জীবন পুস্তক খোলা হলো। কয়েকটি পুস্তক, কিছু পুস্তক, অর্থাৎ সেই বিচারের সময় কিছু পুস্তক খোলা হবে, কিছু পুস্তক ঈশ্বরের হাতে থাকবে বা স্বর্গের দূতের হাতে থাকবে। সেই পুস্তক কিন্তু খোলা যাইবে, খোলা হবে। স্মরণীয় পুস্তক অর্থাৎ আমাদের স্মরণ বিষয় সেখানে লেখা থাকবে। জীবনের পুস্তক অর্থাৎ সেখানে জীবনের পুস্তকের নাম আছে কি নাই, অ্যাটেন্ডেন্স আছে কি নাই, ওটা লেখা থাকবে। কয়েকটি পুস্তক। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, নিশ্চয় যেমন আমরা সিসিটিভি ক্যামেরায় লাগাই কি সব যেমন আমরা দেখতে পাবো জানতে পাবো, তেমন ঈশ্বরের সেই উপস্থিতিতে, ঈশ্বরের সেই স্মরণীয় পুস্তকে আমাদের সকল বিষয়গুলো উল্লেখ করা হচ্ছে। একদিন খোলা যাবে, একদিন খোলা যাবে। যখন দানিয়েলও সেই স্বপ্ন দেখলেন, তিনিও স্বপ্ন দেখলেন যে আর কয়েকটি পুস্তক খোলা গেল। বিচারের সময় কয়েকটি পুস্তককে খোলা গেল, তার মানে বিচারের সময় পুস্তক খোলা যাইবে। জীবনের পুস্তকও খোলা যাবে, চেক করা যাবে আমাদের নাম সেখানে আছে কি নাই। যদি জীবনের পুস্তকে নাম আছে তাহলে অনন্ত জীবনের অধিকারী, যদি জীবনের পুস্তকে নাম নাই তাহলে সোজা নরকের প্রতি যাত্রা। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, আমরা একটু নিজেকে সমীক্ষা করব। আমরা জীবনের পুস্তকে আমাদের নাম পঞ্জীকৃত হয়েছে? ভ্যাকসিন নেওয়ার জন্য তো আমরা পঞ্জীকৃত হচ্ছে, আমাদের নাম পঞ্জীকৃত হচ্ছে, গুড, খুব ভালো বিষয়। কিন্তু জীবনের পুস্তকে আমাদের নাম কি পঞ্জীকৃত হয়েছে? কয়েকখানি পুস্তক খোলা যাইবে বিচারের সময়। ঈশ্বরের জানেন কোন কোন পুস্তক তিনি খুলবেন। তার মধ্য থেকে আমরা জানি যে শরণার্থক পুস্তক একটা আছে, জীবনের পুস্তক একটা আছে, ক্ষুদ্র পুস্তক একটা আছে, নিয়মের পুস্তক একটা আছে। হতে পারে নিয়মের পুস্তক অর্থাৎ আমরা নিয়মগুলো, ঈশ্বরের নিয়মগুলো, বিধিগুলো পালন করেছি কি নাই। শরণার্থক পুস্তক অর্থাৎ যা যা আমাদের স্মরণীয় বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো সেখানে লেখা হবে।
জীবনের পুস্তক, অর্থাৎ সেই জীবনের পুস্তকে আমাদের নাম আছে কি নেই ওইটা লেখা থাকবে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, গুরুত্বপূর্ণ বিষয়। মালাখি ভবিষ্যৎ বক্তা, মালাখি ভাববাদী, তিনি এই কথা বললেন, একখানি স্মরণীয় স্মরণার্থক পুস্তক লেখা হইল। আমাদের বিষয় কিছু এমন বিষয় থাকুক ঈশ্বরের দৃষ্টিতে যা স্মরণীয় বিষয় হবে, এবং স্মরণার্থক পুস্তকে লেখা যাইবে। স্মরণার্থক পুস্তক তাহাদের জন্য তাহার সম্মুখে একখানি স্মরণার্থক পুস্তক লেখা হইল। কাহার সম্মুখে? ঈশ্বরের সম্মুখে লিখা হলো, লিখা হচ্ছে। আমাদের বিষয়, আমাদের স্মরণীয় বিষয়গুলো লিখা হচ্ছে তাদের জন্য। কাদের জন্য? সেই তাহাদের মধ্যে কি বিশ্বাসী বিশ্বাসিনীগণ আমরা আছি? তাহাদের জন্য, সেই তাহাদের মধ্যে কি আমরা আছি? প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, স্মরণার্থক পুস্তকে আমাদের বিষয়গুলো কি লেখা হয়েছে? মনে রাখবো, স্মরণার্থক পুস্তকে এমন বিষয়গুলো লেখা হবে যে বিষয়গুলো ঈশ্বরের সন্তুষ্টজনক, ঈশ্বরের প্রীতি বিষয়, ঈশ্বরের ভালোবাসার বিষয়, স্মরণীয় বিষয়গুলো, বহুমূল্য বিষয়গুলো, সেগুলো লেখা হইবে। হতে পারে আর একটা পুস্তক থাকতে পারে, সেখানে আমাদের সকল মন্দ বিষয়, যা বিষয়গুলো ঈশ্বরের অসন্তুষ্ট বিষয়গুলো আমরা করেছি, হতে পারে সেই বিষয়গুলো লেখা থাকবে। কিন্তু এই স্মরণার্থক পুস্তকে লেখা হইল তাহাদের জন্য। কাদের জন্য? সেই তাহাদের মধ্যে আমরা কি আছি? প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, আমরা কি আছি? একটু সমীক্ষা করব আজকের বাক্য দ্বারা। আজকের বাক্যতে সেই তাহাদের জন্য স্মরণার্থক পুস্তকে লেখা হইল, তাহাদের মধ্যে আমরা কি আছি? আমার জন্য কি স্মরণার্থক পুস্তকে কিছু লেখা হচ্ছে? আপনাদের জন্য কি স্মরণার্থক পুস্তকে কিছু লেখা হচ্ছে? অবশ্যই স্মরণার্থক পুস্তক আছে। রিমেম্বারেন্স বুক ইজ দেয়ার, আছে, অবশ্যই আছে, কেউ ফাঁকা মারতে পারবে না। হ্যাঁ, আমার জন্য স্মরণার্থক পুস্তক নেই কেউ বলতে পারবে না। সবাইয়ের জন্য অবশ্যই আছে। কার পুস্তক খালি থাকবে, কার পুস্তকে কিছু কিছু লেখা থাকবে, কিন্তু বলা হলো তাহাদের জন্য স্মরণার পুস্তকে লেখা হইল। আর কোথায়? ঈশ্বরের উপস্থিতিতে লেখা হইল। আমাদের স্মরণার্থক বিষয় কি কিছু আসছে? ঈশ্বর কি আমাদেরকে স্মরণ করবেন স্মরণার পুস্তকে লেখার জন্য? ইয়েস, ইহা আমার সন্তান, আমার সন্ততি, আমার বিশ্বাসী, আমার বিশ্বাসিনী, আর এই স্মরণের বিষয় আছে, এই ভালো বিষয় আছে, আমি লিখবো। দূতকে বলবে এই বিষয় উনার লিখো। স্মরণার্থক পুস্তকে স্মরণীয় বিষয়গুলো লেখা যাইবে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, আজকের এই বাক্য 3 অধ্যায়, মালাখি 3 অধ্যায় 16 পদে আমরা স্মরণার্থক পুস্তকে আমাদের বিষয়ে লেখা হোক সেই জন্য 3টি যোগ্যতার বিষয় লেখা হয়েছে। 3টি যোগ্যতার বিষয় লেখা হয়েছে। যদি আমরা তাহাদের জন্য স্মরণার্থক পুস্তকে লেখা হইল, সেই তাহাদের মধ্যে যদি আমাদের নাম থাকুক, আমাদের বিষয়ে আমরা থাকবো, তাহলে এই 3টি যোগ্যতা আমাদের জীবনে থাকার প্রয়োজন আছে। 3টি যোগ্যতা আমাদের জীবনে থাকার প্রয়োজন আছে। প্রথম বিষয়, তখন যাহারা সদাপ্রভুকে ভয় করিত উনাদের বিষয়কে, যাহারা সদাপ্রভুকে ভয় করিত উনাদের বিষয়ে স্মরণার্থক পুস্তকে লেখা হইল।
আর বিপরীতে যদি আমরা দেখব, তাহলে যাহারা সদাপ্রভুকে ভয় করে না, ঈশ্বরের ভয় নেই, তাদের বিষয় শরণার্থক পুস্তকে লেখা হতে পারবে না, লেখা যাবে না। হতে পারে অন্য পুস্তকে লেখা যাবে যে এই ব্যক্তি জীবনে সদাপ্রভুর ভয় নেই। কিন্তু যদি সদাপ্রভুর ভয় যদি আমাদের জীবনে আছে, ঐশ্বরিক ভয় যদি আমাদের জীবনে থাকবে, তাহলে অবশ্যই শরণার্থক পুস্তকের নাম লেখা যাইবে। সদাপ্রভুর ভয়, সদাপ্রভুকে আমাদের জীবনে ভয় করার প্রয়োজন আছে। এমন ভয় নয় যে আমরা যেমন জগতে ভূতকে ভয় করি, জগতে বিপদকে ভয় করি, মৃত্যুকে ভয় করি, এমন ভয় নয়। কিন্তু সদাপ্রভু ভয়যোগ্য ঈশ্বর, সদাপ্রভু রেসপেক্টেড ঈশ্বর, সম্মাননীয় ঈশ্বর, সদাপ্রভু আমাদের মহান ঈশ্বর, সৃষ্টিকর্তা ঈশ্বর। তাই উনাকে ভয় করার প্রয়োজন আছে। ভয়যোগ্য সদাপ্রভুকে যে ভয় করবে, ভয় ডর ভয় নয়, কিন্তু সম্মানজনক ভয়। যে ভয় করবে তাদের নাম বা তাদের বিষয় স্মরণীয় হয়ে শরণার্থক পুস্তকে লেখা যাইবে। আজকে আমাদের মধ্যে কি সদাপ্রভুর ভয় আছে? অনেক সময় আমরা মানুষ এমন চিন্তাধারা করি, সবাই আমাকে ভয় করুক। এমন চিন্তাধারা মানুষদের জীবনে আজকের দিনে এই জগতে মানুষদের জীবনে এমন চিন্তাধারা ভরে যাচ্ছে, সবাই আমাকে ভয় করুক। আমি খুব ধনবান ব্যক্তি, আমি খুব বড় ব্যক্তি, আমি সম্মাননীয় ব্যক্তি, আমি একটা ভালো পজিশনে আছি, আমি অধিকারপ্রাপ্ত ব্যক্তি, আমি ভালো পদ পেয়েছি, সবাই আমাকে ভয় করুক। এমন চিন্তাধারা মানুষের জীবনে আজকের দিনে হয়ে যাচ্ছে। কিন্তু না, সদাপ্রভুকে ভয় করার বিষয়, যদি সদাপ্রভুকে ভয় করব, তাহলে স্মরণীয় হয়ে শরণার্থক পুস্তকে আমাদের বিষয়গুলো লেখা যাইবে, আর বিচারের দিনে খোলা যাবে, সেই পুস্তক খোলা যাবে। আমার বাক্য নেই, ঈশ্বরের পবিত্র বাক্য, ধর্মশাস্ত্র থেকে এই কথা বলা হচ্ছে। তারা ভয় করিত, আর তাদের জন্য একখানি সেই শরণার্থক পুস্তকে লেখা হলো। দূত লিখে দিলেন উনাদের বিষয় কি না, এই ব্যক্তি সদাপ্রভুকে ভয় করে, এই ব্যক্তি সদাপ্রভুকে বিশ্বাস করে, এই ব্যক্তি নম্র ব্যক্তি, এই ব্যক্তি উত্তম বিশ্বাসী, এই ব্যক্তি প্রশংসাকারী ব্যক্তি। লিখে দিলেন শরণার্থক পুস্তকে। যারা সদাপ্রভুকে ভয় করে, তাদের বিষয়কে স্মরণ করে শরণার্থক পুস্তকে স্মরণীয় হয়ে সেই ঘটনা, সেই বিষয়ে লেখা যাইবে। প্রিয় বিশ্বাসীগণ, সদাপ্রভুকে ভয় করার বিষয়ে বাক্যতে প্রচুর বিষয় লেখা আছে, অনেক বিষয় লেখা আছে। আমরা কি সদাপ্রভুকে ভয় করি? না সদাপ্রভুকে আমরা ডিসরেসপেক্ট, হেয় মনে করি, অবহেলা করি? চিন্তার করার প্রয়োজন আছে, সমীক্ষা করার প্রয়োজন আছে। প্রিয় বিশ্বাসিনীগণ, যদি আমরা সদাপ্রভুকে ভয় করি না, তাহলে আমরা দুঃসাহসজনিত পাপে আমরা আক্রান্ত হয়ে যাব, দুঃসাহসজনিত পাপে। কেননা ভয় থাকবে না, ভয় থাকবে না। আর মনে রাখবো, সদাপ্রভুকে ভয় করার বিষয় আশীর্বাদের বিষয়। বিভিন্ন প্রকার ভাবে বাইবেলে লেখা হয়েছে সদাপ্রভুকে ভয় করার বিষয়, কিন্তু সদাপ্রভুকে ভয় করার বিষয় একটা যোগ্যতা আমি বলবো। আমরা বিভিন্ন প্রকার স্টাডি করেছি, মনে রাখবো পিএইচডি, যদি আমরা পিএইচডি করব, তাহলে সদাপ্রভুকে
ভয় করার ব্যক্তি আমরা হতে পারবো। পিএইচডি করব, মনে করবে না যে আমরা কোন কলেজে ভর্তি হব, কোন স্কুলে পিএইচডি কোর্স করব, কোথায় অ্যাডমিশন নিব না। ঈশ্বরের বাক্য দ্বারা ঈশ্বর আমাদেরকে একটি চেতনা প্রদান করেন, পিএইচডি করব এবং সদাপ্রভুকে ভয় করার ব্যক্তি হব। এবং এই বিষয় স্মরণীয় হয়ে স্মরণার্থক পুস্তকে লেখা যাইবে কিভাবে পিএইচডি করব। গীত সংহিতা 19 অধ্যায় 9 পদে, গীত সংহিতা 19 অধ্যায় 9 পদে লেখা আছে সদাপ্রভুর ভয়, মনে রাখবো, সদাপ্রভুর ভয় সূচি। Fear of the Lord is pure. পিএইচডি করার প্রয়োজন আছে, অর্থাৎ পিওর সূচি হবার প্রয়োজন। সদাপ্রভুকে যদি আমরা ভয় করব, অটোমেটিক্যালি ঈশ্বরের আশীর্বাদে আমরা সূচি হইব। প্রভাতের প্রার্থনায় এই দিনগুলিতে সূচি হওয়া, পবিত্র হওয়া, উৎসর্গ করার বিষয় চলছে। সূচি হব, পিতে পিওর হওয়ার প্রয়োজন আছে, প্রভু যিশুর রক্তে পিওর হওয়ার প্রয়োজন আছে, প্রভু যিশুর বাক্য দ্বারা পিওর সূচি হওয়ার প্রয়োজন আছে। সদা প্রভুর ভয় সূচি। যখন সূচি হব, সদাপ্রভুকে ভয় করব এবং সূচি হব, তবে শরণার্থক পুস্তকে স্মরণীয় মনে করে ঈশ্বর আমাদের বিষয়কে লিখবেন। শেষ দিনে, বিচারের দিনে খোলা যাবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কত আনন্দের বিষয় প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ। পিওর সদাপ্রভুর ভয় সূচি, অর্থাৎ পিওর। পিএইচডি করব, পিতে পিওর হবার প্রয়োজন আছে। সদাপ্রভুকে ভয় করে পিওর পবিত্র সূচি হবার প্রয়োজন আছে। যখন সূচি হব, তবে প্রমাণিত হবে আমরা সদাপ্রভুকে ভয় করছি। পবিত্র জীবন কাটবো, তাহলে প্রমাণিত হবে সদাপ্রভুকে ভয় করছি। সদাপ্রভুকে যারা ভয় করে তাহাদের জন্য একখানি পুস্তকে, শরণার্থক পুস্তকে স্মরণীয় বিষয়গুলো লেখা হইল। প্রেজ দ্য লর্ড। পিতে পিওর হবার প্রয়োজন আছে। সদাপ্রভুর ভয় যদি আছে বলে আমরা জানবো। দ্বিতীয় বিষয়, এইচ, পিএইচডি করব। এইচ তে হিতোপদেশ তার 8 অধ্যায় 13 পদে সদাপ্রভুর ভয়কারীগণ, সদাপ্রভুর ভয় দুষ্টতার প্রতি ঘৃণা লেখা আছে। সদাপ্রভুর ভয় দুষ্টতার প্রতি ঘৃণা, দুষ্টতাকে ঘৃণা করার বিষয়। হ্যাট, এচতে হ্যাট করার বিষয়, উইকেড বিষয়কে, দুষ্টতা বিষয়কে, মন্দ বিষয়কে, অধার্মিকতার বিষয়কে হ্যাট করব, ঘৃণা করব। তবে প্রমাণিত হবে যে আমরা সদাপ্রভুকে ভয় করি। তবে প্রমাণিত হবে আমরা সদাপ্রভুকে ভয় করি যবে আমি দুষ্টতাকে হ্যাট করব, ঘৃণা করব। হ্যাটিং টু দ্য উইকেড থিংস। পিওর হলে সদাপ্রভুকে ভয় করছি, ইহা প্রমাণিত হবে। দুষ্টতা বিষয়কে ঘৃণা করিলে ইহা প্রমাণিত হবে আমি সদাপ্রভুকে ভয় করি। এবং যারা ভয় করলো তাদের জন্য একখানি পুস্তক খোলা হলো, সেখানে লেখা হলো স্মরণীয় পুস্তক, শরণার্থক পুস্তকে। তাই পিতে পিওর হব, এসতে হ্যাট করব, ঘৃণা করব সেই দুষ্টতা বিষয়কে। তবে সদাপ্রভুর ভয় আছে বলে। ডিতে সেই গীত সংহিতা তার 115 অধ্যায় 11 পদে সদাপ্রভুর ভয়কারীগণ সদাপ্রভুতে নির্ভর করো। যারা নিজের উপরে নির্ভর করে না, তার থেকে বেশি সদাপ্রভুর উপরে নির্ভর করে। যারা জগৎ, টাকা, ধন সম্পত্তির উপরে যত নির্ভর করে, তার থেকে বেশি সদাপ্রভুর উপরে নির্ভর করে। ডিপেন্ড, পিএইচডি, ডিতে যারা সদাপ্রভুর উপরে ডিপেন্ড করে, নির্ভর করে, প্রমাণিত হয় তারা সদাপ্রভুকে ভয় করে। প্রেজ দ্য লর্ড। পিএইচডি করার প্রয়োজন আছে। জাগতিক স্টাডির পিএইচডি নয়, কিন্তু ঈশ্বরের বাক্যতে সূচি হয়ে দুষ্টতাকে ঘৃণা করে ঈশ্বরের উপরে নির্ভর করে আমরা পিএইচডি করলে, পিওর হ্যাট এবং ডিপেন্ড করলে আমরা সদাপ্রভুর ভয় আমাদের জীবনে থাকবে। সদাপ্রভুর ভয় যখন আছে, তাহারা সদাপ্রভুকে, 3 মালাকি 3 অধ্যায় 16 পদে তারা সদাপ্রভুকে ভয় করিল।
এবং তাদের জন্য একখানি পুস্তক, শরণার্থক পুস্তক খোলা হলো এবং লেখা হইল। আমরা যদি পিএইচডি করে সদাপ্রভুকে ভয় করি, তাহলে আমাদের স্মরণীয় বিষয়গুলো হবে এই বিষয়, এবং সদাপ্রভুর সেই স্মরণীয় পুস্তকে আমাদের বিষয় লেখা হইবে। প্রেইজ দ্য লর্ড। তাই সদাপ্রভুকে ভয় করা আমাদের জীবনে নিতান্ত প্রয়োজন আছে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, আমি কি সদাপ্রভুকে ভয় করি? আমরা কি সদাপ্রভুকে ভয় করি? আমাদের পরিবার কি সদাপ্রভুকে ভয় করে? যে সদাপ্রভুকে ভয় করবে তাদের চাল চলন একটু আলাদা হয়ে যাবে, মুখের কথাবার্তা আলাদা হয়ে যাবে। কার সাথে কথাবার্তা করার সময় আমার কথা কি কাউকে লাগছে, কার মনে কি বাধা দিচ্ছে, এই চিন্তাধারা আসবে। সদাপ্রভুকে ভয় করিলে পিএইচডি করার প্রয়োজন। পিওর হব অন্তঃকরণে, দুষ্টতাকে হ্যাট করব, ঘৃণা করব, সদাপ্রভুর উপরে ডিপেন্ড করব, নির্ভর করব। এবং সেখানে দ্বিতীয় বিষয় লেখা হয়েছে, তারা সদাপ্রভুকে ভয় করিল এবং তারা পরস্পর আলাপ করিল। প্রেইজ দ্য লর্ড। পরস্পর তারা আলাপ করিল, কথাবার্তা করিল। পরস্পর কথাবার্তা করার একটা যোগ্য স্মরণীয় পুস্তকে, শরণার্থর পুস্তকে লেখা হওয়ার জন্য। কেননা অনেক সময় মানুষ এক অপরের সঙ্গে কথাবার্তা করতে চায় না, পরস্পর কথাবার্তা করে না, মুখ ফুলাই থাকে, মুখ ফুলা করে থাকে, ক্রোধ করে থাকে, রাগ করে থাকে, এবং এক অপরের সঙ্গে কথাবার্তা করে না। কেননা কে কথাবার্তা করবে না অপরের সঙ্গে? প্রতিবাসীর সঙ্গে কে কথাবার্তা করতে চাইবে না? যাদের মনে গর্ব অহংকার আছে, যাদের জীবনে নম্রতার স্বভাব নেই, যে অন্যকে ক্ষমা দিতে পারবে না, সে অন্যদের সঙ্গে কথাবার্তা আলাপ করবে না। হ্যাঁ, অনেকে আলাপ করে, কিন্তু ক্রিটিক্যাল মাইন্ড নিয়ে, কূট চক্রান্ত নিয়ে অনেকে আলাপ করে। কিন্তু এই আলাপ স্মরণীয় পুস্তকে, শরণার্থক পুস্তকে লেখা হওয়ার জন্য এই কথাবার্তা, এই আলাপ খ্রিস্টীয় প্রেমের আলাপ, খ্রিস্টীয় প্রেমের কথাবার্তা, সাক্ষ্য জীবনের কথাবার্তা, বাক্যর কথাবার্তা। তারা পরস্পর আলাপ করিল। তারপরে লেখা হয়েছে তারা পরস্পর আলাপ করিল এবং সদাপ্রভু তাদের আলাপ, তাদের কথাকে শুনিলেন। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, অনেক সময় আমরা কিন্তু মুখ ফুলিয়ে রাখি এবং অন্যদের সঙ্গে কথাবার্তা করি না। অনেক পরিবারে শাশুমা এবং বৌমার মধ্যে কথাবার্তা হয় না। আলাপ করুন, খ্রিস্টীয় প্রেমে কথাবার্তা করুন, শরণার্থক পুস্তকে নাম লেখা যাইবে। যে আমাদের বিরুদ্ধে যাচ্ছে ক্ষমা করুন, প্রয়োজনীয় কথাবার্তা করুন, স্মরণীয় পুস্তকে লেখা যাইবে। আলাপ করার প্রয়োজন। যেখানে আমরা কাজ করি, হতে পারে আমাদের স্টাফদের সঙ্গে আমরা কথাবার্তা করছি না, আমাদের পড়োশির সঙ্গে কথাবার্তা করছি না, হতে পারে আমরা পরিবারের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে আমরা আলাপ করছি না, কথাবার্তা করছি না, শত্রুতা মনোভাব রেখেছি, আলাপ করছি না। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, আজকের বাক্য আমাদেরকে এই চেতনা প্রদান করেন, যদি আমরা কাউকে শত্রুতা মনোভাব রেখেছি, শত্রু মনে করছি, আমরা ক্ষমা দিব, ক্ষমা করব, আলাপ, প্রয়োজনীয় আলাপ করব, খ্রিস্টের বাক্যর আলাপ করব। তারা আলাপ করিল, সদাপ্রভু তাদের কথাকে শুনলেন এবং তাদের জন্য শরণার্থক পুস্তক খোলা হলো এবং তাদের শরণার্থক পুস্তকে সেই স্মরণীয় বিষয়গুলো লেখা হইল। শরণার্থক পুস্তকে তাদের স্মরণীয় বিষয়গুলো লেখা হইল। স্মরণীয় বিষয় কি?
তারা আলাপ করেছে, তারা অন্যদের সঙ্গে কথাবার্তা করেছে, মুখ ফুলায়নি, তারা অন্যকে শত্রু মনোভাব করেনি, তারা গর্ব অহংকার মন রাখেনি, অন্যদের সঙ্গে নম্রতার স্বভাবে কথাবার্তা করেছে, আলাপ করেছে। অনেক সময় আমরা কিন্তু আলাপ করতে পছন্দ করি না, ক্ষমা দিতে পছন্দ করি না। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, যখন আমরা আলাপ করব, অন্যদের সঙ্গে কথাবার্তা করব, পরিবারে প্রতিবাসীতে অন্যদের সঙ্গে, তাহলে সরল মন নিয়ে, নো ক্রিটিক্যাল, উত্তম চিন্তাধারা নিয়ে, খ্রিস্টীয় প্রেমের স্বভাবে যদি আমরা কথাবার্তা করব, তাহলে ঈশ্বরের প্রেম আছে বলে প্রমাণিত হবে। যখন আমরা একজনের সঙ্গে আলাপ করব, শান্তি স্থাপন হবে, দুশ্মন শত্রুতা দূর হবে এবং শান্তি স্থাপন হবে। অন্যদের সঙ্গে আলাপ করলে যদি আমরা সুসমাচার বিষয়, বাক্যের বিষয়, ঈশ্বরিক বিষয় আলাপ করব, কথাবার্তা করব, তাহলে আনন্দ পাবো মনে। কেননা শ্রবণ করিলে আনন্দ হয়। ফোনে আমরা ঘন্টা ঘন্টা কথা বলি, ঈশ্বরের কথা কত বলি আমরা। ঈশ্বরের বিষয়কে আলাপ করার প্রয়োজন আছে। যদি আমরা অন্যদের সঙ্গে কথাবার্তা আলাপ করি, তাহলে প্রমাণিত হবে আমরা নম্র স্বভাবের, ক্ষমা করেছি আমরা, তাই আমরা কথা হচ্ছি। প্রেম আছে, আনন্দ আছে, শান্তি আছে, মৃদুতার বিষয় আছে, এগুলো পবিত্র আত্মার ফল। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, এই সকল বিষয় পবিত্র আত্মার ফল। অর্থাৎ যাদের মধ্যে পবিত্র আত্মার ফল আছে এবং সেই প্রেমের গুণে যারা অন্যদের সঙ্গে প্রেমের স্বভাবে কথাবার্তা আলাপ করছে, নম্রতা মৃদুতার স্বভাবে, তাদের বিষয় স্মরণীয় হয়ে স্মরণার্থক পুস্তকে লেখা যাইবে। আমি বলছি না পবিত্র বাক্য বলে। যারা ভয় করিল, ভয় করার জন্য পিএইচডি আমরা দেখলাম, এবং যারা পরস্পর আলাপ করিল, মনে করব সেই যীশু খ্রিস্টের জন্ম সম্বন্ধীয়, জন্মের সময়ের ঘটনা। সেই রাখালরা, মেষ পালকেরা, তাদের সম্মুখে হঠাৎ সেই জ্যোতি এসে গেল, হঠাৎ আলোয় আলোকিত হয়ে গেল, এবং স্বর্গের দূত এসে উনাদেরকে সুসমাচারের বার্তা জানিয়ে দিল। আর সেই সময় তারা এক অপরকে পরস্পর তারা আলাপ করিল, কথাবার্তা করে তারা বলল, চলো আমরা বৈতলিহিমে যাব এবং সেই শিশু যিশুকে দর্শন করব। তারা পরস্পর আলাপ করিল, তারা পরস্পর কথা বলল। লুক 2:10 11 পদে লেখা আছে, তারা পরস্পর, সেই রাখেলেরা, সেই মেষপালকরা, তারা পরস্পর আলাপ করিল। পরস্পর আলাপ, নম্রতা স্বভাব ধারণ করে পরস্পর আলাপ করার জন্য, ক্ষমার গুণ রেখে পরস্পর আলাপ করার জন্য সেই জ্যোতির প্রকাশ হওয়ার প্রয়োজন আছে। সেই মেষপালকদের সম্মুখে জ্যোতি এসে গেছিল, তারা পরস্পর কথাবার্তা করিতে লাগিল, চলো যিশুর নিকটে যাব, শিশু যিশুর নিকটে চলবো, চলো বৈতলিহিমে যাব। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, আলাপ করার জন্য, প্রেমের গুণ, নম্রতার গুণ থাকার জন্য জ্যোতির প্রকাশন হওয়ার প্রয়োজন আছে। সেই আলো আমাদের নিকটবর্তী হওয়ার প্রয়োজন আছে। প্রেজ দ্য লর্ড। শুধু আলো নয়, দূত এসে তাদেরকে সুসমাচার জানিয়ে দিলেন। অর্থাৎ সুসমাচারকে জানার প্রয়োজন আছে, সুসমাচারকে গ্রহণ করার প্রয়োজন আছে। সুসমাচারে এবং সেই আলোয় পরস্পর আলাপ করার বিষয় আছে, পরস্পর কথাবার্তা করার বিষয় আছে। আত্মার ফলে, পবিত্র আত্মার ফলে, পবিত্র আত্মার সেই ফল যখন আমাদের জীবনে থাকবে, আমরা পরস্পর আলাপ করতে পারবো, নম্র মৃদুর স্বভাব আমরা ধারণ করতে পারবো। এবং যারা পরস্পর আলাপ করিবে, পরস্পর নম্র চিত্তে ঐশ্বরিক প্রেমের গুণে কথাবার্তা করবে, তাদের স্মরণীয় বিষয় হয়ে স্মরণীয় পুস্তকে, স্মরণার্থক পুস্তকে তাদের বিষয়কে লেখা যাইবে। প্রেজ দ্য লর্ড। এবং তৃতীয় গুণ উনাদের, তাহাদের জন্য একটা স্মরণার্থক পুস্তকে লেখা গেল। তৃতীয় গুণ, প্রথম গুণ আমরা দেখলাম ঈশ্বরের ভয়, দ্বিতীয় গুণ দেখলাম ঈশ্বরের
ঐশ্বরিক প্রেমে তারা পরস্পর আলাপ করিল তারা, প্রেজ দ্য লর্ড। এবং তৃতীয় নম্বর গুণ, তারা সদাপ্রভুর নামকে ধ্যান করিল। তারা, লেখা আছে সদাপ্রভুর নামকে ধ্যান করিল, তারপর ওনাদের বিষয় শরণার্থক পুস্তকে তাদের জন্য লেখা হলো। সদাপ্রভুর নামকে ধ্যান করার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, প্রয়োজনের বিষয়। সেই নামে আমরা আশীর্বাদ প্রাপ্ত হই, সেই নামে আমাদের জন্য অভিষেক আছে, সেই নামে আমরা উপকৃত, সেই নামে করুণা আছে, সেই নামে সদাপ্রভুর নামে, যিশুর নামে দয়া আছে। প্রিয় বন্ধুগণ, সেই নামকে ধ্যান করার প্রয়োজন আছে, সেই নামের নিকটবর্তী হওয়ার প্রয়োজন আছে, সেই নামকে গ্রহণ করার প্রয়োজন আছে। সদাপ্রভুকে ভয় করব, প্রতিবাসী পরিবারের সঙ্গে খ্রিস্টীয় প্রেমে আলাপ করব, কথাবার্তা করব। আমরা ক্রোধ, রাগ, ঈর্ষা, মুখ ফুলার বিষয় রাখবো না, এবং সদাপ্রভুর নামকে ধ্যান করব। তবে আমাদের বিষয় স্মরণীয় হয়ে শরণার্থক পুস্তকে লেখা যাবে এবং শেষ বিচারের দিনে খোলা যাবে। আমাদের বিষয় তেমন স্মরণীয় বিষয় কি আছে? শরণার্থক পুস্তকে কি লেখা হচ্ছে? একটু সমীক্ষা করবো, একটু চিন্তা করব। প্রিয় বন্ধুগণ, বাক্যর পর বাক্য, বাক্যর পর বাক্য আমরা শুনছি, দিন পর দিন চলে যাচ্ছে, কিন্তু এই সমীক্ষা কি আমরা, এই ইভালুয়েশন কি কোনোদিন আমরা করেছি যে আমার কি কি স্মরণীয় বিষয়গুলো আছে যে ঈশ্বর স্মরণে রাখবে, ঈশ্বর স্মরণ করবে, ঈশ্বরের শরণার্থক পুস্তকে লেখা যাইবে, যে পুস্তক বিচার দিনে খোলা যাবে। ঈশ্বরের নামকে ধ্যান করার প্রয়োজন। কত সময় আমরা ঈশ্বরের নামকে ধ্যান করি? ঈশ্বরের নামকে ধ্যান করা অর্থাৎ প্রার্থনায় ধ্যান করার বিষয়। ঈশ্বরের নামকে ধ্যান করার অর্থাৎ বাক্যে মজে যাওয়ার বিষয়। ঈশ্বরের নামকে ধ্যান করার অর্থাৎ সেই ফ্রি ওয়ার্শিপ, অর্থাৎ শান্ত মস্তিষ্কে ঈশ্বরের কাছে সমর্পিত হওয়ার বিষয়। ঈশ্বরের নামকে ধ্যান করব, যে নামকে গ্রহণ করলে আমরা ঈশ্বরের সন্তান সন্ততি হওয়ার ক্ষমতা পাচ্ছি। যোহন 1:12 অনুসারে ঈশ্বর কেন শরণার্থক পুস্তকে লেখা যাইবে? কেননা সেই নামকে ধ্যান করলে আমরা ঈশ্বরের সন্তান সন্ততি ভাবে ক্ষমতা প্রাপ্ত হব। কেবল ক্ষমতা প্রাপ্ত হব তা নয়, কিন্তু প্রথম যোহন তার 2:12 অনুসারে সেই নামে আমরা ক্ষমা প্রাপ্ত হই, সেই নামে আমাদের পাপ সকল ক্ষমা হয়, সেই যিশু নামে আমরা ক্ষমা প্রাপ্ত হই। আমাদের অপরাধ, আমাদের পাপ সকল কিন্তু যখন স্বীকার করি, যখন অনুশোচনা করি, সন্তান সন্ততি হবার ক্ষমতা প্রাপ্ত হই সেই নামকে গ্রহণ করলে, সেই নামকে বিশ্বাস করলে, সেই নামে আমরা ক্ষমা প্রাপ্ত হই। তাই সেই নামকে ধ্যান করব। এবং যাকব 5:14 অনুসারে সেই নামে যারা প্রার্থনা করে, পীড়িতরা, অসুস্থরা সুস্থতা প্রাপ্ত হয়। যিশুর নামে সুস্থতা আছে, সেই সুস্থতা প্রাপ্ত হওয়ার জন্য ঈশ্বরের সেই সদাপ্রভুর নামকে ধ্যান করার প্রয়োজন আছে। যখন ধ্যান করব, ঈশ্বরের শরণার্থক পুস্তকে আমাদের স্মরণীয় হয়ে আমরা লেখা যাইব, আমাদের বিষয় লেখা যাইবে। সন্তান সন্ততি হবার ক্ষমতা, ক্ষমা প্রাপ্ত হব, আমরা সুস্থতা প্রাপ্ত হব। প্রেরিত 4:12 সেই নামে, কেবল মাত্র সেই নামে পরিত্রাণ আছে। হালেলুয়া! পরিত্রাণ প্রাপ্ত হব সেই নামে। কেন সেই নামকে ধ্যান করব না? সেই নামে পরিত্রাণ, যিশুর নামে পরিত্রাণ। যিশুর ছাড়া আর সেই আকাশের নিচে এই পৃথিবীর মধ্যে আর কোনো নাম নেই যে নাম পরিত্রাণ দিতে পারে। একমাত্র প্রভু যিশুর নাম আমাদেরকে পরিত্রাণ দিতে পারে। কেন সেই নামকে ধ্যান করব না? যারা ধ্যান করবে সেই পরিত্রাণ দেওয়ার নাম, সেই ক্ষমা দেওয়ার নাম, সেই সুস্থতা দেওয়ার নাম,
তাদের বিষয় স্মরণীয় হয়ে স্মরণার্থক পুস্তকে লেখা যাইবে। দাউদ এবং সেই গলিয়াদের বিষয় মনে করব। গলিয়াদের হাতে তো বিভিন্ন প্রকার অস্ত্র শস্ত্র ছিল। দাউদ কিন্তু বললেন, গলিয়াদ, তোমার হাতে তো অস্ত্র শস্ত্র আছে, আমার হাতে কিছু নেই, কিন্তু আমি বাহিনীগণের সদাপ্রভুর সেই তার নামে তোমার কাছে যুদ্ধ করতে আসছি। যখন ঈশ্বরের বাহিনীগণের সদাপ্রভুর নামে উনি উনার কাছে গেলেন, উনি জয় প্রাপ্ত হলেন। দাউদ জয় প্রাপ্ত হলেন। সেই নামে জয় আছে, সেই নামে বিজয় আছে। বিজয় প্রাপ্ত যারা, তাদের নামকে, তাদের বিষয়কে শরণার্থক পুস্তকে লেখা যাবে। প্রেজ দ্য লর্ড। এবং যোহন 20:31 সেই নামে জীবন আছে। যে নামে জীবন আছে, সেই নামকে কেন আমরা অবহেলা করব? কেন সেই নামের প্রার্থনায় আমরা আসছি না? কেন আমরা সেই নামের প্রার্থনায় অবহেলা করছি? প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, ঈশ্বরের পরিচালনায় আগামী দিনে আমরা একটা চেইন প্রেয়ার আমরা করতে চলেছি। নিশ্চয় সেই প্রচেষ্টায় আমরা আছি। প্রার্থনা করুন, আমরাও প্রার্থনায় আছি। ঈশ্বরের পরিচালনায় বাধা আসবে, কষ্ট আসবে, বিরুদ্ধের কথা আসবে, কিন্তু ঈশ্বরের প্রার্থনা, যে নামে জীবন আছে, সেই যিশুর নামে প্রার্থনা করার জন্য আমরা অগ্রসর হব। যে নামে জয় আছে, যে নামে পরিত্রাণ আছে, যে নামে সুস্থতা আছে, যে নামে ক্ষমা আছে, যে নামে সন্তান সন্ততি হওয়ার ক্ষমতা আছে, অর্থাৎ ঈশ্বরের পরিবারভুক্ত হতে পারবো আমরা, সেই নামে ধ্যান করাবো আমরা। সেই নামে যখন ধ্যান করব, সেই নামে যখন প্রার্থনা করব, আমাদের বিষয় স্মরণীয় বিষয় হবে এবং শরণার্থক পুস্তকে লেখা যাইবে। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক। সেই নামে প্রার্থনা করার জন্য, প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, সেই নামে ধ্যান করার জন্য এগিয়ে আসব। অবহেলা করব না। এই দুর্দিনের সময় এমন কিছু বিষয় করব, জগৎ অন্তে শেষে পৌঁছে গেছে, এমন কিছু বিষয় আমাদের জীবনে থাকুক স্মরণীয় হয়ে, যেমন শরণার্থক পুস্তকে লেখা যাবে 3টি বিষয়। যারা ঈশ্বরকে ভয় করিল, যারা পরস্পর আলাপ করিল, যারা সদাপ্রভুর নামকে ধ্যান করিল, তাদের বিষয় শরণার্থক পুস্তকে লেখা গেল। মনে রাখবো, সেই শরণার্থক পুস্তক বিচারের সময়, প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় কিন্তু খোলা যাবে। সেই পুস্তক অনুসারে আমরা বিচারিত হব। তাই প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, ঈশ্বরকে ভয় করার জন্য পিএইচডি এর প্রয়োজন আছে। অন্যদের সঙ্গে খ্রিস্টীয় প্রেমে আলাপ করার জন্য পবিত্র আত্মার ফল, জ্যোতির এবং সুসমাচারের প্রয়োজন আছে। ঈশ্বরের নামকে ধ্যান করব। ধ্যান করলে জীবন প্রাপ্ত হব, জয় প্রাপ্ত হব, সালভেশন, পরিত্রাণ প্রাপ্ত হব, ক্ষমা প্রাপ্ত হব। সেই নামকে ধ্যান করার প্রয়োজন আছে, তবে আমরা আমাদের জীবনে আশীর্বাদ প্রাপ্ত হব। প্রভু এই বাক্য দ্বারা আমাদের সকলকে আশীর্বাদ করুক। আসুন প্রার্থনায় আসবো। সর্বশক্তিমান, দয়ালু, পবিত্র, মঙ্গলময় পিতা ঈশ্বর, প্রভু শরণার্থক পুস্তকের সম্বন্ধে তুমি আমাদেরকে চেতনা দিয়ে কথা বললেন সেই মালাকি পুস্তক থেকে। তাই প্রভু গো, তোমার পবিত্র মহানামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। আমরা অযোগ্য প্রভু, এই বাক্য আমাদের হৃদয়ে তুমি বপন করলে, এই বাক্য স্বরূপের বীজ প্রভু আমাদের হৃদয় প্রভু আজকে তুমি বপন করলে প্রভু। প্রভু এই বীজ যেমন প্রভু ফলে ফলবন্ত হবে, এই বীজ প্রভু যেমন প্রভু শয়তান রূপক পাখি যেমন প্রভু হরণ করে না নিবে প্রভু, তেমন তুমি স্পর্শ করো আমাদেরকে, তুমি স্পর্শ করো, পবিত্র আত্মার ফলে ফলবান করো প্রভু। তোমার ভয়, ঈশ্বরের ভয় প্রভু আমাদের জীবনে থাকুক প্রভু। তোমার নামকে ধ্যান করব, সেই নাম যিশু নাম, যে নামে প্রভু সুস্থতা, যে নামে প্রভু ক্ষমা, যে নামে বিজয় আছে, যে নামে পরিত্রাণ আছে, যে নামে সন্তান সন্ততি হতে পারি আমরা প্রভু, যে নামে জীবন আছে, সেই নামের
ধ্যান করব, সেই নামের নিকটবর্তী হব। প্রভু তুমি স্পর্শ করো, তুমি স্পর্শ করো। এই বাক্যের আশীর্বাদ আমাদের জীবনকে প্রভু জীবনে তুমি স্পর্শ করো, যুক্ত করো পিতা। আমরা সকলে যতজন প্রভু আজকের উপাসনাকে প্রভু দেখছি, শুনছি, সবাইকে, প্রত্যেক পরিবারকে প্রভু যিশুর নামে আশীর্বাদ করো। তৎসঙ্গে সঙ্গে যারা অবহেলা করছে, শুনছে না, প্রভু যিশু উনাদেরকে তুমি চেতনা প্রদান করো, তুমি স্পর্শ করো। সদা প্রভুর ভয় আমাদের জীবনে থাকুক। অন্যদের প্রতিবাসীর সঙ্গে, যাদের সঙ্গে প্রভু আমরা আলাপ করতে ইচ্ছা করি না, যাদের সঙ্গে দুশ্মনী শত্রুতা মনোভাব আছে, আমরা যেমন আলাপ করব পিতা, তেমন তুমি সাহায্য করো। পরস্পর খ্রিস্টীয় প্রেমে আলাপ করিতে শক্তি প্রদান করো। তোমার নাম ধ্যান করিতে তুমি সাহায্য করো। প্রভু আমাদের বিষয়, আমাদের জীবনের বিষয় শরণার্থক পুস্তকে লেখা হোক প্রভু, যেমন বিচারের সময় খোলা যাবে এবং প্রভু সেই বিষয়গুলো প্রভু তোমার সম্মুখে থাকবে, তেমন তুমি আমাদেরকে প্রস্তুত করো, পরিচালনা করো, চেতনা প্রদান করো। হালেলুয়া। আমরা সকলে তোমার পবিত্র চরণে সমর্পিত হলাম। এই দুর্দিনে, এই অনলাইন উপাসনায় আমাদেরকে প্রভু তুমি সুরক্ষা দাও, আশীর্বাদ করো, চেতনা প্রেরণা প্রদান করো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব, মহিমা তোমার নামে দিয়ে সকলে আমরা সমর্পিত হই। ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইলাম, দয়া করে সব অনুগ্রাহ্য করো। আমেন। আসুন প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, আমরা সকলে মুখ খুলে প্রভুর প্রার্থনা করব। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আর আজকে আমাদের প্রয়োজনীয় আর আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজত্ব, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। বর্তমান পবিত্র পিতা ঈশ্বরের অনন্তকালীন প্রেম, ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের দয়া, কৃপা, করুণা, পবিত্র আত্মার শান্তি, আনন্দ, চেতনা, প্রেরণা, সুমধুর সহভাগিতা, শিক্ষা, পরিচালনা এখন থেকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত উপস্থিত অনুপস্থিত সকলের সঙ্গে সঙ্গে সদা সর্বদা থাকুক। আমেন। প্রেজ দ্য লর্ড। জয় যিশু। শালোম সবাইকে। প্রেজ দ্য লর্ড। প্রভুর নামে ধন্যবাদ হোক। আপনারা সবাই ভালো থাকুন, প্রভুতে থাকুন এবং সচেতনতায় থাকবেন। প্রভু সবাইকে প্রচুরভাবে আশীর্বাদ করুন। আমেন।